নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা প্রথম পাতে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। তবে এই দিয়ে কিন্তু পুরো ভাতও খেয়ে নেওয়া যাবে। অবশ্যই বুঝতে পারছেন এটা একটা ভাপা রেসিপি। তো এর জন্য আমি প্রথমে একটি বাটিতে দেখুন 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি, আর আরেকটি বাটিতে আমি নারকেল কোড়া নিচ্ছি। নারকেল কোড়া আমি 4 চামচ নিচ্ছি। তারপরে এই শস্য আর পোস্তটা প্রথমে একটুখানি নুন দিয়ে আগে শুকনো বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। তারপরে এই কাঁচা লঙ্কা দিয়ে নারকেল দিয়ে মিশিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই আমাদের পেস্ট, এটা একটা টিফিন বক্সে আমরা এবার নিয়ে নিচ্ছি। এই ভাপা রেসিপিটি কিন্তু খেতে ভীষণই স্বাদের হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ 1.5 চামচ মতো দই দিয়ে এবার দিয়ে দেব নুন। যেহেতু এটা বাটবার সময় আমরা একটু নুন ব্যবহার করেছি, সামান্যই ব্যবহার করেছি, এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/4 চামচ, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে প্রথমে আমি 1 চামচ দিলাম। সব ভালো করে আমরা মিশিয়ে টিফিন বক্সে রেডি করে রাখবো। এবারে আমরা যে ভাপাটি বানাবো সেটা হচ্ছে মোচার ভাপা। মোচার ভেতরের অংশটা যেটা দেখুন থাকে, সেটাকে আমি ওপর থেকে এভাবে একটুখানি কেটে নিয়েছি। তারপরে সেই অংশটাকেই দিয়ে আমরা এখানে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জলটা আন্দাজ মতো দিয়ে দেব। তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল দিয়ে 4টে হুইসেল দিয়ে আমরা এই মোচার ভেতরের অংশটাকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা নামিয়ে নিয়েছি। তো এই যে এই খোসাগুলো, এগুলো এবার আমরা আলাদা করে, যেটুকুনি খোসা এরকম খোসার মতন লাগছে সেটা আমরা আলাদা করে নিয়ে ফেলে দেব। আর এবারে এটা দেখুন এইভাবে একদম চটকে নিচ্ছি। এই ভেতরের অংশটাকে আর কাটবার দরকার নেই, এটা এখনও ভীষণই গরম আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। খুব গরম আছে, আমরা ভালোভাবে এটাকে একদম চটকে নেব। আমি প্রথমে এই যে এগুলো দেখুন খোসার মতো বেরিয়ে আসছে, সেই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দেব। চামচ দিয়ে প্রথমে একটু একটু করে কেটে নিচ্ছি। তারপরে এটাকে আমরা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়ে এটা আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব। একদম চটকে নিয়ে ধুয়ে পুরো মিহি করে নেব। দেখুন এরকমভাবে, এখন গরম আছে তার জন্য। তারপরে একটা স্ট্রেনারে নিয়ে এটাকে আমরা একদম একটুখানি ধুয়েও নেব ভালো করে। এই যে দেখুন এইভাবে আমি এর মধ্যে রেখে ধুয়ে জলটা খুব ভালো করে একদম চিপে নিয়েছি এখানে। এবার এই বাটির মধ্যে আমরা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আমি মোচার ঘন্ট রেসিপি, মোচার চপ, মোচার পাতুরির রেসিপি আর মোচা ভাজা, মোচার এক একটা ফুলগুলো সেটাও ভাজা রেসিপি, সেগুলিও আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করেছি। দেখুন এইভাবে সবটা আমরা এই মোচার সাথে মিশিয়ে দিলাম। এই রকম করে মোচা ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। ওই বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু দেখুন এরকম অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু ভাপানো হবে তাই এটা একটু শুকনো হয়েই যাবে, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব। যে কোনো ভাপা রেসিপি আমার তো ভীষণই ভালো লাগে, তো এইভাবে এই মোচা ভাপা রেসিপিটিও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম ভাতে এই মোচা ভাপা থাকলে আর কিন্তু কিছু লাগবে না। এই কড়াইতে জল বসিয়েছি, টিফিন বক্সটা এমনভাবে বসাবো যাতে অর্ধেকের নিচে জল থাকে। 10 মিনিট আমরা ভাপিয়ে নিচ্ছি। তারপরে দেখুন 10 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এটা টিফিন বক্সটা ঠান্ডা হতে রেখে দেবো। তারপরেই এটাকে আমরা খুলে নিচ্ছি। দেখুন মোচার ভাপা আমাদের রেডি হয়ে গিয়েছে, ভীষণই স্বাদের হয়। আর এই টিফিন বক্সটা খোলার সঙ্গে সঙ্গে সর্ষের যে একটা ঝাঁঝ, সেটা ভীষণই ভালো লাগে। আর একটুখানি কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দেবো। তারপরেই গরম গরম এই মোচা ভাপা ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।